তারপরে দেখো চলে আসলাম আমি মটর পাতা নিতে। মটর পাতা দিয়ে সিম দিয়ে ছোট মাছটা রান্না করব। এই মটর শাকগুলি আমার মা লাগিয়েছিল, সুন্দর না দেখতে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো এক এক করে আমি মটর পাতাগুলি তুলব, খুব সুন্দর পাতাগুলি। পাতা দিয়ে সবজি দিয়ে খেতে খেতে আর ভালো লাগে না, এখন ভাবলাম যে মাছটা মটর পাতা দিয়ে সিম দিয়ে মশলা ছাড়া হালকা করে রান্না করব। তারপর দেখো পাতাগুলি তুলছি। এই মটর পাতার শাক সিম দিয়ে বেগুন দিলে দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে। তারপর দেখো অতটুকু দিয়ে আমার হয়ে যাবে। তারপরে পাতাগুলি নিয়ে যাচ্ছি এখন ঘরের ভিতরে গিয়ে পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে নেব। ওই পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করবো, ছোট মাছ দিয়ে ভালো লাগে। তোমরা যারা যারা কোনোদিন খাওনি দিয়ে দেখো, ভালো লাগে। তারপরে ভেজে মাছগুলি এনে হাওয়ার দেখা চলে আসলাম সিম তুলতে। সিমগুলি দিয়ে মাছটা দিয়ে আর ওই মটর পাতা দিয়ে রান্না করবো। দেখো মা লাগিয়েছিল সুন্দর সিম তুলতে আসলাম। দেখো আবার আমরা তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে দিই। ফুলগুলো মা বিছিয়ে রেখেছে। এরপর দেখো আমি এরকম করে সিম তুলে নিলাম। সিম তুলে এখন যাচ্ছি বাড়ি। এটা মাদের বাড়ি ছিল, আর মাদের বাড়ি থেকে নিয়ে ঘরে গিয়ে রান্না করবো। সিম নিয়ে যাচ্ছি আমি, আমার ছেলেও পিছনে পিছনে যাচ্ছে। তারপর দেখো চলে আসলাম সবজিটা রান্না করবো। অন্য কোনো কিছু মশলা অ্যাড করিনি, শুধু তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে লঙ্কা দিয়েছিলাম, আর হলুদ আর নুন, কিছু দিইনি। হালকা করে ভেজে তারপর এটার মধ্যে আমি জল অ্যাড করবো। ভালো করে ভাজছি এখন। দেখো তারপরে এখন আমি জল অ্যাড করে দিলাম। জল বেশি দিইনি, বেশি জল দিলে ভালো লাগে না। গায়ে মাথা করে রান্না করবো। তারপর একটু ভালো করে ফুটলেই আমি নামিয়ে নেব। দেখো এটা হলো ফাইনাল লুক। কালারটা হয়তো দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। মাছ দিয়ে একটু ভালো করে ফুটলো, তারপর আমি নামিয়ে নিয়েছিলাম। তারপর দেখো চলে আসলাম আবার আলপনা করতে। আমি যখন আগের ব্লগে তোমরা দেখেছো হয়তো, আমি যখন লেপছিলাম, তারপর ওই উঠোনের মাঝখানটা একটু ভালো করে ফুলের ডিজাইন করে লেপে দিয়েছিলাম। তারপর এখন আসলাম, খাওয়া দাওয়া শেষ করে আসলাম আবার আলপনা করতে। জায়গাটা একটু আলপনা করে দিয়ে ভাবলাম কালকে আমাদের পৌষ মাসের সংক্রান্তি, তো দাদুরা পূর্বপুরুষেরা আগে করতো, তো দাদুরা ওই নিয়ে আসতো কীর্তন। ওই মিডিলটা জায়গাটার মধ্যে আমি প্রদীপ দেবো আর প্রসাদ দেবো। দাদুরা ওই সবার বাড়ি কীর্তন করবে আর কি, যেহেতু এটা পূর্বপুরুষের নিয়ম ছিল। জায়গাটা একটু আলপনা করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, তাই বলে একটু আলপনা করে দিই। তারপরে দেখো চলে আসলাম চাউল কুটার জন্য। পিঠে করবো রাত্রে। তারপর পিঠে বানানোর জন্য আমি চাউল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 1 কেজি চাউল, 1 কেজির মতো ভিজিয়েছিলাম। আর এটা ছিল বড়া চাউল। বড়া চাউলটা একটু 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়। তারপর চাউলটা ঝরিয়ে রেখে দিলেই হয় আধা ঘন্টার মতো। তারপরে আমি পাট দিতে আসলাম। পাট দিয়ে এলে একটু হাওয়া বাতাস লাগলে না ওটা চাউলটা নষ্ট হয়ে যায়, এটা হতে চায় না আর কি। এই তারপর দেখো আমি ওটা মিক্সিতে দেওয়া যেত, কিন্তু মিক্সিতে দিলে পিঠেটা ভালো হয় না।
মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিওটা তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। আর যদি আমার এই চ্যানেলটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না প্লিজ।